আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আবার রাজপথ গরম হওয়ার আলামত লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি এবং তার সহযোগী যারা রয়েছেন তারা সবাই রাজপথে নামবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য, এবং এই কাজটি তারা শুরু করবেন ধরুন মে মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে। মে, জুন, জুলাই এবং আগস্ট পুরো সময়টি তারা রাজপথ উত্তাল করে ফেলবেন, যেন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের শিডিউল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধ্য হন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখা এবং বিএনপিকে গণশত্রুতে রূপান্তরিত করা, এই অল্প সময়ের মধ্যে বিএনপির দুর্নীতি এবং অনিয়ম এগুলোকে ম্যাটেরিয়ালাইজ করে প্রচার এবং প্রোপাগান্ডা চালানো সামাজিক মাধ্যমে এবং রাজপথে, এই কাজটি বিএনপি বিরোধী শক্তিরা যে প্রক্রিয়াতে এখন করে যাচ্ছে এটা আরও কয়েক গুণ বাড়িয়ে আগামীতে এগুলো পরিচালনা করা হবে। এবং এখানে সামাজিক মাধ্যমে এই বিপ্লবটা হবে বেশিরভাগই সামাজিক মাধ্যমে। বিএনপির এই গত 7 মাসে যারা যারা যে অপকর্ম করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, এগুলোকে 100 গুণ মাল্টিপল করে লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। কিভাবে ময়লার বাক্স থেকে টাকা নিয়েছে, কিভাবে ডাস্টবিন থেকে টাকা নিয়েছে, কিভাবে টেন্ডারবাজি করেছে, কিভাবে ঘাট মাঠ নিয়োগ বদলি এই কাজগুলোকে প্রচারণার হাইয়েস্ট স্টাইল ব্যবহার করে প্রিন্টেড আকারে বিতরণ করা হবে। আপনি দেখবেন মে মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে। কারা করবে, কিভাবে করবে, এগুলো বলার দরকার নেই, আপনারা মাঠে দেখতে পাবেন। তারপর সামাজিক মাধ্যম, ফেসবুক, টুইটার, গুগল, এগুলোর মাধ্যমে বিএনপির ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য যা যা দরকার, কে এস আলম থেকে কত টাকা নিয়েছেন, এস আলম কাকে কাকে গাড়ি দিয়েছেন, তাদের সাথে কি কথাবার্তা হয়েছে, এই সকল কল রেকর্ড দেখবেন প্রচার হয়ে গেছে। এবং এর ফলে কি হলো, বিএনপির প্রথম সারির যদি 1 ডজন নেতার চরিত্র হনন করা যায়, তাহলে সঙ্গত কারণে বিএনপি যারা মাস পিপল রয়েছেন বা সমর্থক রয়েছেন, তারা এ সকল নেতাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন, আস্থা হারিয়ে ফেলবেন, এবং তাদের ডাকে কেউ আসবে না। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হবে সামাজিক মাধ্যমে। এবং একই সঙ্গে আপনারা জানেন যে সামাজিক মাধ্যমগুলো, পশ্চিমা দুনিয়ার যে সামাজিক মাধ্যমগুলো, এগুলো এখানে পয়সা দিয়ে অনেক কিছু করা যায়। যেমন ধরুন ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিলেন, নর্মালি স্ট্যাটাসটি 5,000 লোকের কাছে গেল, কিন্তু আপনি যদি টাকা খরচ করেন এটিকে আপনি 5 কোটি লোকের কাছে পৌঁছে দিতে পারবেন। তো বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন তারা এরকম চমৎকার একটা কন্টেন্ট তৈরি করে, সেটা ভিডিও হোক, অডিও হোক, স্টিল কোনো ছবি হোক, যা কিছু হোক, সেগুলোকে বারে বারে দেশে এবং দেশের বাইরে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য যে টেকনোলজি দরকার, যে বিনিয়োগ দরকার, যে স্ট্রাকচার দরকার, সব জিনিসগুলো তাদের হাতে রয়েছে। সেগুলো বিএনপি যে রাজপথে নির্বাচনের জন্য আন্দোলন করবে তার এগেনস্টে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, সংস্কার চালু রাখার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার জন্য এই কাজগুলো তারা করবে সামাজিক মাধ্যমে। 3 নম্বরে যে সমস্যাগুলো মে মাস থেকে দেখতে পাবেন, সেটি হলো রাজনীতির যে খুচরো দলগুলো ছিল, যেগুলো মূলত শেখ হাসিনা তৈরি করেছিলেন হাউকাউ করার জন্য, কামড়াকামড়ি করার জন্য, গালাগাল করার জন্য, মানে বার্কিং ডগ, এদেরকে বলা হয় রাজনীতির ভাষায় বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর। এরা সরকারি অনুদানে এরা তৈরি হয়েছে, এবং এটা শুরু হয়েছে পাকিস্তান জমানা থেকেই।
তো সেই জিনিসটা কোনো সরকারই বন্ধ করেনি। এখন ধরুন ইউনিভার্সিটির একটা ছেলেকে প্রমোট করা হলো। তারপরে কলেজের একটা ছেলেকে প্রমোট করা হলো, মহল্লার একটা ছেলেকে প্রমোট করা হলো এবং এদেরকে দিয়ে বড়, বড় মানুষকে গালিগালাজ করা, এদেরকে দিয়ে সরকারকে গালিগালাজ করা, এদের সঙ্গে ১০০-১৫০ লোক ভাড়া করে এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকই ভাড়া করে দেয়। যেমন দেখা গেল যে একজন এরকম ডিজিএফআই এর দালাল। তো ডিজিএফআই এর দালাল তিনি টাকা নিয়ে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দেবেন। এখন তার সামনে ১০০ বা ২০০ লোক ভাড়া করা লোক। এই ভাড়া করা লোকগুলো সেই গোয়েন্দা সংস্থাগুলো জোগাড় করে দেয় এবং তারা যাই বলে ঠিক, ঠিক, ঠিক। আবার এদের এই সকল প্রচার এবং প্রোপাগান্ডা বা কথাবার্তা এগুলো সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে আসার ব্যবস্থা গোয়েন্দা সংস্থাগুলো করে দেয়। তো শেখ হাসিনার জামানাতে এই জিনিসগুলো তিনি করেছিলেন এই কারণে যে বিএনপি, জামাত, বড়, বড় রাজনৈতিক দলগুলোকে জেলখানায় ঢুকিয়ে রাজপথে এইরকম বার্কিং ডগ তৈরি করে তারা বোঝানোর চেষ্টা করতেন যে দেশে গণতন্ত্র আছে। যদি তা না থাকতো তাহলে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অমুক তমুক শেখ হাসিনার বাপ মা তুলে এইভাবে গালাগালি করে কেন? তো এইরকম যারা বার্কিং ডগ রয়েছে, তো এদের সংখ্যা আছে বাংলাদেশে ২০ থেকে ২৫ জন, দ্য লিডার অব দ্য বার্কিং ডগ গ্রুপ। আর টোটাল ২০-২৫ জনের সঙ্গে সব মিলিয়ে ১০০০ খানেক লোক আছে। আর এই ১০০০ খানেক লোক সবই কিন্তু সেই দীর্ঘদিন ধরে তারা একটা সমাবেশে যায়, ঠিক, ঠিক বলে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পায় এবং এরা ধরুন এক দলে সামনে গিয়ে ঠিক, ঠিক বলল, আবার আগামীকাল আরেক গ্রুপ গিয়ে সেখানে বক্তব্য দিল, সেখানেও গিয়ে তারা ঠিক, ঠিক বলল। অর্থাৎ এই ১০০০ লোক ঘুরে ফিরে কোথাও ২০০, কোথাও ৩০০, কোথাও ৪০০, এরা এই ২০-২৫ জন যে বার্কিং ডগ তৈরি করা, দালাল তৈরি করা হয়েছে বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক, তাদের মাধ্যমে পুরো রাজনীতির অঙ্গনকে তারা কলুষিত করে ফেলেছে। এখন এই যে বিএনপির আমলে যাদেরকে তৈরি করা হয়েছে, এরশাদের আমলে যাদেরকে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে, তারপর আওয়ামী লীগ জামানাতে যাদেরকে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে, আবার একই সঙ্গে রাজপথে বিরোধী দল তৈরি করা হয়েছে। এরকম আপনি ধরুন বিএনপির অ্যাগেনস্টে তৎকালীন ডিজিএফআই একজন মানে টাউট প্রকৃতির ছেলেকে আনলো এবং নাম দিল নতুন বিএনপি। এখন সেই নতুন বিএনপি ট্রাকে ভরে মাস্তান নিয়ে তারা এলো পল্টনের বিএনপি অফিস দখল করার জন্য। এখন সেই দালালটি নেই, এই মুহূর্তে নেই, কিন্তু ওই দালালের মতো এরকম অন্তত বললাম যে ২০ থেকে ২৫ জন দালাল রয়েছে। এদের মধ্যে কেউ পাঞ্জাবি পাজামা পরে, এদের মধ্যে কেউ স্যুট কোট পরে, এদের মধ্যে কেউ রিবন চশমা পরে, এদের মধ্যে কেউ বারিধারাতে থাকে, এদের মধ্যে কেউ গুলশানে থাকে, এদের মধ্যে অনেকে বস্তিতে থাকে, কিন্তু এদের মূল চরিত্র হলো যে তারা সবসময় দেশি এবং বিদেশি গোয়েন্দা সংস্থার পয়সা নিয়ে কাজকর্ম করে। জুলাই আগস্ট বিপ্লবের পর এইরকম এই যে যারা গোয়েন্দা সংস্থার যে গ্রুপটি, এরা মিশে গেছে ৩-৪টি গ্রুপের সাথে, অর্থাৎ ২০ থেকে ২৫ জন লোক। এক গ্রুপ মিশে গেছে হয়তো জামাতের সঙ্গে, আর এক গ্রুপ মিশে গেছে বিএনপির সঙ্গে, আর এক গ্রুপ হয়তো মিশে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা এনসিপির সঙ্গে। এখন এরা মানে কি হয়, আপনি গ্রামে যখন দেখবেন যে পানি ঘোলা হয়, সেই ঘোলা পানিকে ঘোলা করার জন্য কিছু হাঁস, তারপরে এই সমস্ত প্রাণী ছেড়ে দেওয়া হয়। অনেক সময় মানে পানির সঙ্গে কাদা করার জন্য সেই পানির মধ্যে কিছু গরু, কিছু ছাগল, কিছু মহিষ, এগুলো ছেড়ে দেওয়া হয় গ্রাম বাংলাতে ওই মানে কাদাকে আরও লেপ্টে দেওয়ার জন্য। এখন এই যে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার
দালাল হয়ে, এজেন্ট হয়ে, বার্কিং ডগ হিসেবে রাজনীতির ময়দানকে কলুষিত করেছে, তারা আবার এই সময়টিতে ৩-৪ ভাগে বিভক্ত হয়ে পুরো রাজনীতির ময়দানটাকে কলুষিত করে ফেলেছে। এবং এরা জামাতের কথা গিয়ে বিএনপির কাছে বলছে, বিএনপির কথা গিয়ে জামাতের কাছে বলছে, বিএনপির কথা গিয়ে ইউনূস সাহেবকে বলছে, ইউনূসের কথা গিয়ে আবার বিএনপিকে বলছে। সব মিলিয়ে একটা কনফিউশন। এরা গাছেরও খাচ্ছে, তলারও খাচ্ছে, এবং এরা এখন চতুর্মুখীভাবে টাকা পাচ্ছে। অর্থাৎ আগে যেখানে দেখা গেল একটা গোয়েন্দা সংস্থা থেকে এরকম একজন টাউট ১,০০০ টাকা পেত, আর ওই যে টাউটের যে আজম, যিনি প্রধান, টাউটে আজম, তিনি হয়তো পেতেন ১,০০,০০০ টাকা মাসে বা ৫০,০০০ টাকা মাসে। এটা অবস্থা অনুযায়ী নট মোর দ্যান ১,০০,০০০, ১,০০,০০০ টাকার বেশি কেউ পেতেন না মাসে। এদেরকে একটা মান্থলি মাসোয়ারা দেওয়া হতো। এবং গণজাগরণ মঞ্চ বলেন, হেফাজত বলেন, এই সকল আন্দোলন দমন করার জন্য, বিভ্রান্ত করার জন্য এরকম অসংখ্য, মানে যাদেরকে মাসে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা দেওয়া হতো, দ্য সুপিরিয়র টাউট। তো এখন এই সকল সুপিরিয়র টাউট যারা ৫০,০০০, ১,০০,০০০ টাকা পেতেন, তাদের এই যে ২০-২৫ জন লোক যাদের কথা বললাম, এখন তারা অনেকে চাঁদা আদায় করছেন, অনেকে বিএনপির থেকে নিচ্ছেন, অনেকে জামাত থেকে নিচ্ছেন, অনেকে এজেন্সি থেকে নিচ্ছেন, বিদেশি গোয়েন্দা সংস্থা নিয়ে এদের এক একজনের ইনকাম ১০ থেকে ১২ লাখ টাকা হয়ে গেছে। ফলে আপনি এই টাউটদের চেহারা দেখবেন এক ধরনের গোলাপি গোলাপি আভা চলে আসছে, এবং এরা বাংলাদেশের শীর্ষ নেতাদেরকে এখন ডমিনেট করছে। মানে আশ্চর্য ব্যাপার হলো যে রাস্তার এই সকল মানুষগুলো বড় বড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে ক্ষমতার কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে হুকুম দিচ্ছে, তাদেরকে ডমিনেট করছে, এবং গত ৭ মাসে। এবং এই যে লোকগুলো আগামী মে এবং জুনে, এদের কারণে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ এখানে ৩টি শক্তি, রাজনৈতিক দল, সামরিক বাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের মধ্যে সংঘর্ষ অনিবার্য করে ফেলবে। এবং ওই যে মিনহাজ নামক একটা আউট ধরা পড়েছে, আপনি চিন্তা করেন যে সেই টাউট মানে শেখ হাসিনার সাথে কথা বলছে, সেনাপ্রধানের সাথে কথা বলছে, এই ধরনের কথাবার্তা চলে আসে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তা আপনি বুঝেন যে সেই মিনহাজ নামক যে টাউটটি, সে অক্সফোর্ডে পড়াশোনা করেছে, ক্যামব্রিজে পড়াশোনা করেছে, তার ওয়াইফ এটা বিসিএস কর্মকর্তা, এরকম প্রচার করে তারপরে শেষে সে বিভিন্ন মানুষকে কিভাবে বিভ্রান্ত করেছে। এখন সে ধরা পড়েছে, কিন্তু বাকি যে যাদের কথা আমি বললাম তাদেরকে আপনারা চিনেন, সবই পরিচিত ফেস। তাদের কোনো আয় নাই, রোজগার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, পিতামাতার সহায় সম্পত্তি কিছু নেই, কিন্তু তারা রাজার হালে চলছে। এবং জুলাই আগস্ট বিপ্লবের আগে তারা যেভাবে চলছে তার সে ১০০ গুণ তাদের এখন বর্তমান জৌলুস বেড়ে গেছে। আগামী ২ মাসে এই লোকগুলোর কারণে যে সংঘাত এবং সংঘর্ষ, রাজপথ গরম অনিবার্য হয়ে পড়বে। ইতিমধ্যে এদেরকে পদ দেওয়ার জন্য, পদবি দেওয়ার জন্য, মন্ত্রী বানানোর জন্য, এমপি বানানোর জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের প্রতি কমিটমেন্ট দিয়েছে। মানে এইরকম, মানে টাউটের পিছনে যে রাজনীতি, আবার সেই প্রলোভনের পরেও তারা তাদের ইমান ঠিক রাখেনি। যেমন ধরুন, জামাত একজন লোকের বলছে, ঠিক আছে, আমরা যদি তোমাকে ক্ষমতা আসি, তোমাকে অমুক জায়গার প্রশাসক বানিয়ে দেওয়া হবে, তোমাকে এমপি বানানো হবে, তোমাকে মন্ত্রী বানানো হবে। তো সেটা অনুযায়ী সে জামাতের কিছু পারপাস সার্ভ করে আবার বিএনপি তারেক রহমান সাহেবের কাছে গেল, মির্জা ফখরুল কাছে গিয়েও গেল, সেও বলল যে ঠিক আছে, অসুবিধা নেই, তোমাকে এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে। তো এভাবে সে সব জায়গাতে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে এই রাজনীতির যে থার্ড ক্লাস লোকগুলো, এগুলো রাজনীতির যে সুপ্রিয়ার যারা লিডার আছে তাদের সবাইকে কনফিউশন, করাপ্টেড করে ফেলেছে, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড পলিটিক্যালি। যা কিনা আগামীতে যখন রাজপথ গরম হবে এটাকে আত্মঘাতী করে ফেলবে। এবং এদের কথাবার্তা দেখবেন, সকালে একরকম তারা বিএনপির পক্ষে বলছে বলে বিএনপিকে উত্তেজিত করছে, বিকেলবেলা আবার অন্য পক্ষে বলার চেষ্টা করছে। তো এই সকল কর্মকাণ্ডের ফলে রাজনীতির যে সংঘাত, সেই সংঘাতটি অনিবার্য হয়ে পড়েছে।
আর জুলাই আগস্ট বিপ্লবের পর যে সম্ভাবনাটা আমাদের কাছে ছিল, এই সম্ভাবনাগুলো ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। সামনের যে দিনগুলো, সেই দিনগুলো ভালো যাবে না, স্বাভাবিক অঙ্ক সেটাই বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুর মালিক। তিনি যেকোনো বিষয়কে উল্টে দিতে পারেন। দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। কাজেই আমাদের এই দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হোক, শান্তি প্রবাহিত হোক, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।